নারীদের মাথা মাসা করার সঠিক নিয়ম কি? নারীদের মাথা মাসা করা আলাদা কোনো নিয়ম না, পুরুষদের মতোই মাথা মাসা করবে, পুরো মাথা মাসা করবে, পুরো মাথায় মাসা করবে, কান মাসা করবে, ঠিক পুরুষদের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া। খালি গায়ে অজু করলে অজু হবে কিনা? অজু যদি আপনি খালি গায়ে করেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি যে না, অজুর জন্য নামাজের মতো এরকম একবার জুব্বা জাব্বা করে টুপিটা পা দিয়ে তারপর অজু খালি গায়ে করলে কোনো সমস্যা নাই। এমনকি অনেকে প্রশ্ন করেন যে মহিলারা অজু করলে মাথায় কাপড় দিতে হবে কেন? মাথায় কাপড় দিয়ে অজু করলে বেচারি যদি মুখ ধুতে যায় তাহলে তো লেগে যাবে না। অতএব অজুর সময় মাথা কাপড় না থাকলে কোনো সমস্যা নাই, যদি গায়ে মারাম কেউ না থাকে। অনেক মহিলা নফল ইবাদত ও দাওয়াতি কাজে এত ব্যস্ত থাকেন যে স্বামীকে খুব বেশি সময় দিতে পারেন না। তারা কি আল্লাহর কাছে নেককার নারী হিসেবে গণ্য হবেন? খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশে যেটাই করি আমরা, বাড়াবাড়ি করাটা বাঙালির রক্তের সাথে যেন মিশে আছে। আমরা যেটাই করি, যার মুরিদ হই তারে একেবারে আপনার পীরে মগা বানাই দিই যে এর কথা ছাড়া আমি আর জীবন মরণ কিছুই করবো না। আর যদি কারোর বিরুদ্ধে লাগি, তার গোষ্ঠী, শুধু তার গোষ্ঠী না, তার 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে ছেড়ে দিই। আমরা শত্রুতা করলে শত্রুতা এভাবে সীমা ছাড়া করি, বন্ধুতা করলে বন্ধুতা সীমা ছাড়া করি। অথচ হাদিসের বর্ণনা হলো আহবিব হাবিবাকা হাউনাম্মা, কাউকে ভালোবাসো, বন্ধু তোমার কেউ, একটু হাতে রেখে বন্ধুতা করিও, একবারে উজাড় করে দিও না সব। কারণ আসা আইয়া কোনো বকিদাকে ওমাম্মা, কারণ হতে পারে সে একসময় তোমার বিরুদ্ধে চলে যাবে, তখনই তোমার সব গোমরগুলো ফাঁস করবে। আবার যার সাথে শত্রুতা করবে কোনো কারণে, তার সাথে এত শত্রুতা করিও না যে একেবারে গোষ্ঠী উদ্ধার করে ফেলে দিলা। হতে পারে একসময় সে তোমার আপন হয়ে যাবে, তখন তোমার কিন্তু সমস্যা হবে। এই জন্য যে কাজই করবেন সেখানে সামঞ্জস্যতা থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে। ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমে চলতে বলেছেন। সিরাতে মুস্তাকিম এটা হলো রাজপথের মধ্যখান। অতএব সরল পথ, সঠিক পথ, এটা কোনো কিনার আকাশি না বা কোনো আপনার রিস্কের জায়গা যাওয়া। অনেক মা বোন আছেন, তারা ইবাদত বন্দেগীর ধারে কাছেই নেই, তারা শুধুমাত্র স্বামী সংসার নিয়েই আছে। এটা যেমন একটা প্রান্তিকতা, জাহালাত এবং গুনাহ। আবার অনেকে আছেন ইবাদত বন্দেগীতে এত মগ্ন হন যে তার স্বামীর খেদমত করার সুযোগ নেই। আমাকে অনেক দিনদার ভাইরা বলছেন, ভাই আমার বউ 3টা জায়গায় ক্লাস করেন অনলাইনে, 2 জায়গায় কোরআন সহি করেন, আরেক জায়গায় দাওয়াতি কাজ করেন, তুমি এত ব্যস্ত যে আমি তাকে আসলে খুব একটা হাতের নাগালে পাই। তো এটা কিন্তু জায়েজ নাই। এই প্রতিদিনই কাজে ব্যস্ত হয়ে যাওয়া মেয়েদের জন্য এটা এক ধরনের শয়তানি ফিতনা। শয়তান তাদেরকে তুলনামূলক ভালো কাজ থেকে দূরে রাখে। মেয়েদের জন্য ফরজ কাজ করার পর, মৌলিক নির্দেশগুলো পালন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার স্বামীকে সন্তান। এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইবাদত, সওয়াব সবচেয়ে বেশি হবে। নফল কাজের চাইতে গুরুত্বপূর্ণ এটা। তিনি নফল নামাজ পড়বেন, রাখবেন, নফল রোজা রাখবেন, তার স্বামীর অনুমতি নেবেন। তিনি তাহাজ্জুদ পড়বেন, খেয়াল রাখবেন স্বামীর কোনো হক নষ্ট হয় কিনা, স্বামীর কোনো সেবায় ত্রুটি হয় কিনা, বা স্বামীর কোনো চাহিদা অপূর্ণ থাকে কিনা। দেখুন, এখন আমরা এমন একটা সময় আছি, নারীবাদ, নারীবাদ, নারীবাদের জিকির আর জিগির এমন ভাবে তোলা হচ্ছে যে এই কথাগুলো শুনলেও আমাদের কাছে মনে হয় বেটা বোধহয় সেকেলে সেকেলে আগের যুগের মানুষ বলে কি। এখন তো নারী অধিকার নিয়ে সোচ্চার থাকার সময়। পৃথিবীতে যত নারী অধিকার নিয়ে কথা বলে, এদের 14 গোষ্ঠীর জন্মের বহুকাল আগে ইসলাম নারীকে তার প্রকৃত অধিকার দিয়ে গেছে। যখন পৃথিবীর মানুষ নারী হিসেবে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করত, তখন নারী হিসেবে জন্মগ্রহণ করাটাকে সবচেয়ে বড় গর্বের বিষয় হিসেবে স্থির করে গেছে ইসলাম। সেই ইসলামকে নারীর অধিকার শিখাইতে আসিও না। তোমরা নারী অধিকার অতিরিক্ত জিগির তুলে যা করছো সেটা হলো সমাজ এবং পরিবারগুলোকে অস্থিতিশীল করে দিচ্ছ। কোন নারী তার স্বামীকে মানতে চায় না, মেয়েরা ছেলেদেরকে মানতে চায় না, ছেলেরা মেয়েদের সাথে কোন রকম ভালো সম্পর্ক গড়ে তোলার সুযোগ পায় না, শুধুমাত্র উস্কে দিয়ে দিয়ে নারীদেরকে আলাদা করে দেওয়ার চক্রান্ত এরা করে। এর পরের যে হিস্ট্রিটা সেটা আর আসলে কেউ বলে। এই জন্য মা বোনরা ইবাদত বন্দেগী করবেন, কিন্তু তাদের মৌলিক ইবাদত বন্দেগীর পর স্বামীকে সময় দেওয়া, তাকে যথাসম্ভব তার বৈধ চাহিদা পূরণ করা এবং ভালোবাসার জন্য যত রকমের ওয়ে আছে সেগুলো অবলম্বন করে চলবে। অতিরিক্ত দিনই কাজে যদি ব্যস্ত হয়ে যান আপনি এবং স্বামীর হক নষ্ট হয়, তাহলে সেটা কখনো সওয়াবের কারণ হবে না। শাওয়াল মাস থেকে শুধু উমরা করার নিয়ত করা যাবে কিনা, নাকি বড় হজ করতেই হবে না, এমন কোনো কথা নেই।
শাওয়াল মাসে এটা, এই মাসটাতে আপনি নফল ওমরাও করতে পারেন, আবার হজও করতে পারেন। এমন কোনো কথা নেই যে হজের মাস শুরু হয়েছে সেজন্য হজ ছাড়া আর কিছু করা যাবে না, শুধু উমরা করতে পারে। শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কেন বাড়ছে, প্রতিকারের পথ কি, আমরা এটা নিয়ে আজকে জুমার খুব আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতার অনেকগুলো কারণ গবেষকরা উল্লেখ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হয় অভিমান থেকে, অপমান হওয়া থেকে। এগুলো র্যাগিং এর কারণে অনেক সময় হয়, পরিবার থেকে মা বাপ অনেক সময় তাদেরকে অন্যদের সাথে তুলনা করে হ্যাও করে খাটো করেন, যেগুলো গর্হিত কাজ, সেগুলো থেকে তারা আত্মহননের দিকে চলে যায়। প্রেম ঘটিত কারণে আশাভঙ্গ হয়ে, প্রতারণার শিকার হয়ে অনেক সময় আত্মহত্যার দিকে চলে যায়। তো এই হারাম পথে যাওয়াটা বিপদের কারণ। হারাম কখনো মানুষকে আরাম দেয় না। এবং এর পাশাপাশি অনেক সময় বায়না ধরে, সে বায়না আদায় না করতে পারলে মোবাইল চাইছে, বাইক চাইছে, জামা চাইছে, চায় নাই, তখন আত্মহত্যা করে। এগুলো মূলত তার মধ্যে দ্বীনি বুঝ এবং ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে। যে একজন ইমানদার কখনো লোভী হবে না, দুনিয়াটা তার কাছে এত বড় হবে না যেটা না হলে আমাকে মরে যেতে হবে। কেন, এমন কি আছে? দুনিয়ার কিছুই পেলাম না, তাহলে আমার মরে যেতে হবে কেন? আমার তো আখিরাতের অনেক কিছু পাওয়ার সুযোগ আছে এখান থেকে। আমি বেঁচে থাকার সময়গুলো দিয়ে অনেক কিছু করতে পারবো। তাহলে এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে না। যাই হোক, সেই কারণে হয়। আবার পরীক্ষা ভালো ফলাফল না করতে পারলে হীনমন্যতা হয়, পরিবার থেকে প্রেসার থাকে। আমাদের এই দৃষ্টিভঙ্গিগুলো পাল্টানো উচিত যে আমাদের সন্তানরা পড়ালেখার জন্য চেষ্টা করবে, ফলাফল যাই হোক আমি ওয়েলকাম করব। তার ক্যারিয়ারের উন্নতি কখনো আপনার এই পরীক্ষার উপরেই শুধু নির্ভর করতে পারে না, বরং আল্লাহ তাআলা নসিবে রাখলে পরীক্ষা খারাপ করে সে ভালো কিছু করতে পারে, তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার। সর্বসাকুল্যে কথা হলো, সন্তানদের মধ্যে দ্বীনি বুঝ কমে যাচ্ছে, মাদকের কারণে অনেকে আত্মহত্যার দিকে চলে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম যত বিয়োগ হতে থাকবে, তত অশান্তি, আত্মহত্যার প্রবণতা বাড়তে থাকবে। আমরা জুমার সময় আজকে বলেছি, বিভিন্ন সময় বলার চেষ্টা করি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে মাদ্রাসার সাথে যদি আমরা তুলনা করি, যদিও সবই আমাদের প্রতিষ্ঠান, সবই আমাদের সন্তান, মুখোমুখি করা নয়, জাস্ট বোঝার সুবিধার জন্য, যে মাদ্রাসার ছাত্রদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অলমোস্ট জিরো, আর স্কুল কলেজের সন্তানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তরতর করে ভয়াবহ আকারে বেড়ে চলছে। কারণটা কি? কারণ হলো একটাই, যে এক জায়গায় দিন আছে আর জায়গায় দিন নাই। যে দিন ধারণ করে, লালন করে, তার আল্লাহর প্রতি ভরসা থাকে, তার আল্লাহর প্রতি আস্থা থাকে, সেই আত্মহত্যার পথে যাবে না। অথচ মাদ্রাসার ছাত্রদের আত্মহত্যা করার কথা আরো বেশি, কারণ তাদের মধ্যে ডিপ্রেসড হওয়ার অনেক কারণ তাদের মধ্যে আছে। যেমন তাদের ভবিষ্যৎ ভালো হওয়ার, অর্থাৎ দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। তারা বিসিএস এর চান্স পাওয়ার সম্ভাবনা কম, আর্মিতে চান্স পাওয়ার সম্ভাবনা কম, ভালো চাকরি কি ভালো কোনো জায়গায় যাওয়ার সম্ভাবনা অনেক সময় খুব ক্ষীণ হয়ে থাকে। এবং সামাজিক স্বীকৃতি তাদের নাই, নানা রকম কুণ্ঠাসা থাকে, তারা ভালো খাইতে পারে না, ভালো সুবিধা পায় না, স্কুল কলেজের ছেলেদের মতো আরো ভালো এনভায়রনমেন্ট পায় না, সব দিক থেকে তারা পিছিয়ে। তাহলে ডিপ্রেসড তাদের হওয়ার কথা এবং তাদের আত্মহত্যার পথে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে উল্টো। কারণ কি? ঠিক একইভাবে আত্মহত্যার জরিপগুলো বলছে গ্রামের তুলনায় শহরে আত্মহত্যার প্রবণতা বেশি। কারণ শহরে তো সন্তানরা গ্রামের তুলনায় ভালো থাকে। তাহলে বোঝা গেল, বাহ্যিক দুনিয়াবী উপকরণ মানুষকে আসলে প্রকৃত সুখের পথ দেখাতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মানুষ আত্মসমর্পণ না করে। আল্লাহর কাছে সমর্পণ করেন, আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আপনি 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানি ফেলে মন খুলে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি কোরআনটা তেলাওয়াত করেন, আপনাকে আল্লাহ তাআলা ডিপ্রেশন দূর করবেন ইনশাআল্লাহ। দরুদের আমল বেশি বেশি করলে ডিপ্রেশন দূর হয়। মানুষের মধ্যে কষ্ট আছে, সেই কষ্ট দূর হয়। পৃথিবীর যত উন্নত দেশ পাবেন, আত্মহত্যার প্রবণতা অনেক বেশি পাবেন। কারণ এর কারণ হলো শান্তি আসলে সেসব জায়গায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার বোনের ক্ষেত্রেও অনেক চিকিৎসার পরও ভালো হচ্ছে না, তাই মা চাচ্ছে বোনকে গ্রামে নিয়ে সন্ধ্যার দিকে কলা ভাত নাকি কি যেন খাওয়াবে, এতে নাকি রোগ ভালো হয়ে যাবে। অনেকেই নাকি এই কাজ করে রোগ মুক্তি পেয়েছেন, এটা করা যাবে। দেখুন, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি জাহির হয়, কথা আছে না বাংলায়? অনেক সময় দেখা যায় যে অমুকের কাছে যাওয়ার পর রোগ ভালো হয়ে গেছে, তাহলে এবারে কেরামতি জাহির হয়ে গেছে, হয়তো এমনি ভালো হয়ে গেছে বা অন্য কোনো কারণে ভালো হয়ে গেছে, এখন ওটার সাথে মানুষ রিলেট করছে। তো এই কুষ্ঠ রোগ বা শ্বেত রোগ, এটা ভালো হওয়ার সাথে কলা ভাতের কোনো সম্পর্ক নাই। কলা ভাত যদি খাওয়াই লাগে, খাইলে ভালোই হয়, তো কলা ভাত শহরে তাই গ্রামে যেতে হবে। এখানে দেখতে হবে যে কারো ধান্দা বা বিজনেস এখানে আছে, যে সে কলা আর ভাত দিয়ে কিছু একটা করে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয়, এগুলো কুসংস্কারজনক বিষয়। আল্লাহ তাআলার কাছে